হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটি এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আজ সকালে কি চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এই ব্যক্তি আজকে কাউকে প্রচুর হেল্প করছে, অথবা তোমার প্রিয় মানুষটি নিজের জন্য উদ্যোগ নিয়েছে কিছু একটা ক্ষেত্রে, এবং থার্ড পার্টি কেউ রয়েছে তোমার প্রিয় মানুষটিকে খাটাচ্ছে। এখানে কিং অফ সোর্স, এবং সেই জায়গাতে বা যে কাজের জন্য এই ব্যক্তি উদ্যোগ নিয়েছে না ফ্রেন্ড, সেখানে একদম পুরো নিঃস্বার্থভাবে উদ্যোগ নিচ্ছে। এবং আরেকটা পয়েন্ট রয়েছে, একটা থার্ড পার্টি কেউ রয়েছে, কোনো ফিমেল এনার্জি হতে পারে বা মেল এনার্জি, যে তোমার প্রিয় মানুষটিকে ইউজ করছে এবং মস্তিষ্ক দিয়ে সেই মানুষটির সঙ্গে সম্পর্ক রয়েছে। তোমার যে প্রিয় মানুষটি সে পাশে রয়েছে, অথচ এই ব্যক্তি তার নিজের জন্য কোনো সততার সঙ্গে উদ্যোগ নিচ্ছে তোমার প্রিয় মানুষটি, এবং পুরোপুরি স্ট্রং রয়েছে, পজিটিভ থাকার চেষ্টা করছে। কেউ রয়েছে প্রচুরভাবে তোমার প্রিয় মানুষটির উপর নজর রেখেছে, সে খাটাচ্ছেও, যেমন তার এক কথায় বলতে গেলে সে মানুষটি তোমার প্রিয় মানুষটিকে ইউজ করছে মস্তিষ্ক দিয়ে সম্পর্ক, এবং তোমার প্রিয় মানুষটি তার নিজের জন্য কোনো একটা ডিসিশান নিয়েছে বা কোনো উদ্যোগ একটা নিয়েছে, যেখানে এই ব্যক্তি সততার সঙ্গে নিজের জন্য কোনো উদ্যোগ। আমি দেখে নেব ফ্রেন্ড যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কাছে থার্ড পার্টি কে রয়েছে। আচ্ছা, দুটো কার্ড সব থেকে বেশি কিন্তু রেজোনেট করবে লাভার্সকে ফ্রেন্ড। থার্ড পার্টি কোনো লাভার্স, হাজব্যান্ড বা ওয়াইফ, কোনো থার্ড পার্টি এরকম কেউ রয়েছে, যেখানে সম্পর্ক জুড়ে অনেকের হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক জুড়ে রয়েছে, কোনো লাভার্স, অনেকে ফ্যামিলি রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ বা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরকম স্ট্রং রয়েছে লাভার্স, যার সঙ্গে মস্তিষ্কের সম্পর্কই, এবং সেখানে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে ইউজ করছে, সেই ব্যক্তির নজর রাখে বা পুরোপুরিভাবে তার নিয়ন্ত্রণে থাকে তোমার প্রিয় মানুষটি। অবশ্যই সেই ব্যক্তির ক্ষেত্রে বা তার দুজনের লাভ রিলেশনশিপ এমন টাইপের কোনো লাভার্স রয়েছে, এবং তোমার প্রিয় মানুষটি কিসের উপর উদ্যোগ নিচ্ছে সততার সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কিসের জন্য উদ্যোগ নিচ্ছে বা উদ্যোগ নিয়েছে কিসের, কোন জায়গাতে ব্যক্তি উদ্যোগ নিচ্ছে। এই ব্যক্তি তার নিজের পার্সোনাল লাইফ, একদম নিজের, এক কথায় বলতে গেলে পার্সোনাল কোনো লাভ হতে পারে বা ইমোশন রিলেটেড কিছু বিষয় হতে পারে। একদম এখানে একটা বিষয় ক্লিয়ার, এই ব্যক্তির সঙ্গে কারোর সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে, পুরো একান্ত বিষয়টি তার, পুরোপুরি নিজস্ব এই বিষয়টি, বুঝতে পেরেছ, যে যার সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে পুরোপুরি সেটা তার কিন্তু একান্ত ব্যাপার। সেইখানেই ব্যক্তির সততার সঙ্গে একটা উদ্যোগ নিচ্ছে, কারণ ওই ব্যক্তির প্রতি তার ইমোশন রয়েছে, বা হয়তো তার কাছে সে কোনো না কোনো পজিটিভ কিছু পেয়েছিল, বা তাকে এতটা শান্তি দিত যেটা অন্য কেউ দিতে পারেনি। আজকের দিনে এই ব্যক্তি সেই বিষয়টাকে ভাবছে বা যে উদ্যোগটা নিয়েছে না ওই পয়েন্টে, এবং অবশ্যই সেই ব্যক্তিকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল ফ্রেন্ড। এই হচ্ছে আর কেউ নয় তুমি। যদি তোমার সঙ্গে এমন করে থাকে এই মানুষটি, যে কোনো থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে তোমার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, বা কোনো রাস্তার সাইডে মোড়ে দাঁড় করে দিয়ে চলে গিয়েছিল, বা জীবনের এমন একটি পয়েন্টে এই ব্যক্তি তোমাকে ছেড়ে দেয় যে তারপর তুমি আর রাস্তা খুঁজে পাওনি যে তুমি যাবে কোথায়, কারণ তুমি না পিছিয়ে যেতে পারবে না এগিয়ে আসতে পারবে, কারণ এই মানুষটির সঙ্গে এতটাই তুমি জুড়ে গিয়েছিলে বা এই মানুষটির সঙ্গে ভরসা করে এতটাই তুমি এগিয়ে গিয়েছিলে যে সেখান থেকে আর পিছিয়ে আসার কোনো পথ নেই, বা আদার্স কোনো দিকে যাওয়ার মতো মানসিক অবস্থাতে তুমি ছিলে না। এই রকম জায়গাতে এই ব্যক্তি ওই জায়গায় না একটা সততার সঙ্গে কিছু তো সিদ্ধান্ত নেবে, আমি সেটা দেখেও নেব যে কি পয়েন্টটা কিন্তু ক্লিয়ার একদিকে হয়ে যাচ্ছে। ব্যক্তি অবশ্যই থার্ড পার্টির থেকেও সেই জায়গার উপর ফোকাস রাখে।
তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে থেকেও তুমি হয়তো জানবে যে কে থার্ড পার্টি। লাভার্স এখানে স্ট্রং। আজকের রিডিং সকালের যে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির জীবনে যদি কোনো লাভার্স থাকে থার্ড পার্টি, তবে আজকে তোমার জন্য বার্তা রয়েছে, ঠিক আছে, যে তার কাছে থেকেও তোমার উপর এই ব্যক্তি নজর রাখে এবং প্রচুর পরিমাণে তার কষ্ট হয়, এই ব্যক্তির কষ্ট হয়, কারণ সেই সময়গুলোকে এই ব্যক্তি খুবভাবে মনে করছে এবং তার কষ্ট এই কারণে হচ্ছে যে আমি কি করে দিয়েছি, কি করে দিলাম, আমার জীবনে এটা না হওয়াই উচিত ছিল। দেখো ফ্রেন্ড, এক একটা মানুষ থাকে যে তার জায়গা দ্বিতীয় কেউ নিতে পারে না, রিপ্লেস হয় না, সে সেই হয়, তার বিকল্প কিছু হয় না। এই ব্যক্তি থার্ড পার্টিতে নিজের থেকে যাক, কি কার্মিক সার্কেল থাকুক, কিংবা হচ্ছে কোনো না কোনো কারণে যদি গিয়েও থাকে বা থাকেও কোনো থার্ড পার্টি কোনো ব্যক্তি, মেল ফিমেল, বাট তোমার প্রতি তার যে একটা আন্তরিকতা বা তুমি যে কোয়ালিটির মানুষ, এই ব্যক্তি কোনো সময় ভুলতে পারে না। তোমার দুজনের একটা বিচ্ছেদ বা দূরত্ব হয়ে গিয়েছে অলরেডি, তোমার দুজনের সেপারেশনে নো কন্ট্যাক্টে রয়েছ। তো এই ব্যক্তি তোমার কথা কিন্তু প্রায় সময় ভাবতে থাকে, প্রায় সময়ই ভাবতে থাকে এবং তোমাকে দেখতে পাচ্ছে তুমি চেঞ্জ হয়ে গিয়েছো, আগের মতো আর নেই তুমি, তোমার লাইফে তুমি এগিয়ে যাচ্ছ এবং তোমার জন্য এই ব্যক্তি এটাই তার পুরোপুরি পার্সোনাল এই বিষয়টি। হয়তো থার্ড পার্টি এতটা জানে না, যদিও জানে, হয়তো এই ব্যক্তির মানসিক স্থিতি সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, কারণ এই ব্যক্তি প্রকাশ করে না থার্ড পার্টির কাছে। সম্ভব নয়, থার্ড পার্টি তো পুরো তাড়াবে। তাহলে সে যদি বলে আমি এখনও ওই মানুষটিকে চাই বা আমার ইমোশন রয়েছে, কি কষ্ট হয় তার কথা মনে হলে, তো থার্ড পার্টি ব্যক্তির আস্ত রাখবে। থার্ড পার্টি কী করবে? থার্ড পার্টি দেখো আস্ত রাখবে কি, থার্ড পার্টি একটা হচ্ছে কার্মিক কোনো ইলিউশনে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং থার্ড পার্টি তো অবশ্যই ব্যান্ড বাজিয়ে দেবে, অবশ্যই ব্যান্ড বাজিয়ে দেবে, তুমি সিওর থাকো। আর তোমাকে দেখতে পাচ্ছে ফ্রেন্ড যে তুমি চেঞ্জ হয়ে গেছো, দূরে চলে গিয়েছো, দূরে থেকে তুমি বদলে যাচ্ছ ধীরে ধীরে, সেটাও বুঝতে পারছে। আর এটাই কিন্তু তার ব্যক্তিগত একটা বিষয়, যেখানে সততার সঙ্গে, এখন আর সততা করে কি হবে? থার্ড পার্টিতে যখন ইনভলভ হয়েছিলে তখন সততা কোথায় উড়ে গিয়েছিল, এখন জাগছে কেন? সেটাও আমি দেখে নেই ফ্রেন্ড, কেন জাগছে আর কি ডিসিশানটা নিয়েছে সেটা আমি দেখে নেই ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি ডিসিশান নিয়েছে। এই ব্যক্তি তোমার কাছে ফিরবে এবং সে চাইছে তুমি তাকে ভাও দাও, এটা কখনো সম্ভব নাকি? অনেকের ক্ষেত্রে ব্যক্তি আবার রিটার্ন করবে, তোমার সঙ্গে থাকতে চাইছে লাইফ টাইম। অনেকে অনেক সম্পর্কে জুড়ে যায়, দেখার পর মানে জোড়ার পর বুঝতে পারে যে সেই মানুষটা কী ছিল, অনেকে ফিরে আসে ফ্রেন্ড। এবং এই ব্যক্তি চাইছে, অনেকের ক্ষেত্রে ব্যক্তি চাইছে যে তুমি তাকে পাত্তা দাও। অনেকের যে ফোন মেসেজ হয়েছে না ফ্রেন্ড, সে তোমার কাছে ভাও চাইছে, যে ভাও তুমি দিতে আগে এই মানুষটিকে, ভাও দিয়ে দিয়ে মাথায় তুলে রাখতে না ফ্রেন্ড, সেই ভাও সে আজকে চাইছে আবার। এবং অবশ্যই তুমি শিওর থাকো ফ্রেন্ড যে তোমার যে মানে প্রিয় মানুষটি না ফ্রেন্ড, সে চাইছে তোমার সঙ্গে থাকতে। তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ম্যারেজ লাইফের একটা চাইছে তোমার সঙ্গে এই ব্যক্তি, এটাই তার কিন্তু ডিসিশান। আমি দেখবো থার্ড পার্টিতে থেকেও কেন ভাবছে, থার্ড পার্টি কী করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কাছে যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি আজকাল করছেটা কি তার সঙ্গে? থার্ড পার্টি লাক্সারি লাইফ, থার্ড পার্টি ভাও দিচ্ছে অ্যাকচুয়ালি তোমার প্রিয় মানুষটিকে, এই জন্য থার্ড পার্টি নজরে রেখেছে। আর থার্ড পার্টিতে থেকেও তোমার প্রিয় মানুষটি একা থাকে, সেখানে এনার্জেটিকলিভাবে একটা কানেকশান ফিল করতে পারে না এই ব্যক্তির। এই ব্যক্তির মনে অন্য কেউ বাস করছে, এবার বুঝতে পারলে তো ফ্রেন্ড। অথচ থার্ড পার্টিতে এই ব্যক্তির সময় কাটায় এবং প্রায় সময় হারমিট স্টেজে থাকে, পুরোপুরি একা থাকে। কারণ থার্ড পার্টি সবসময় যেন তোমার প্রিয় মানুষটাকে ইউজ করে, সে চায় সবসময় ভাও দিক, তার জন্য কিছু করে যাক, পরিশ্রম করে প্রচুর থার্ড পার্টিতে তোমার প্রিয় মানুষটি। আর থার্ড পার্টির সঙ্গে কিন্তু অবশ্যই এই ব্যক্তি কোয়ালিটি টাইম কাটায়, সময় কাটায়। আর তোমার কথাও তার মনে হয় এবং তার মনে হচ্ছে যে থার্ড পার্টির জীবন থেকে চলে যাওয়াই ভালো। তার ক্ষেত্রে এটা সুটেবল মনে হয় না, প্রচুর স্যাড অ্যালোন ফিল করায়। লাভার্স, বুঝতে পেরেছো ফ্রেন্ড? লাভার্স, থার্ড পার্টি একদম ক্লিয়ার। আর থার্ড পার্টি কিন্তু আজকের যে এনার্জি, থার্ড পার্টি কিন্তু তোমার প্রিয় মানুষটিকে ভাও দেয়। আর থার্ড পার্টি যতই ভাও দিই না কেন, তোমার প্রিয় মানুষটি একা থাকে ওইখানে এবং সময় কাটায় থার্ড পার্টির সঙ্গে।
থার্ড পার্টির সঙ্গে আজকের দিনে যে এনার্জি তেমন কোনো এখনও পর্যন্ত প্রেশার নেই বা দিচ্ছে না, কোনো কাজে হয়তো তাকে বিজি রাখার চেষ্টা করছে বা ব্যস্ত করার চেষ্টা করছে, ইউজ করে না ফ্রেন্ড। যাকে তুমি ইউজ করবে তাকে তুমি ভালো করে পরিষ্কার করে রাখবে, এ তো স্বাভাবিক ব্যাপার। একটা অ্যাটাচমেন্ট থাকবে সেখানে। থার্ড পার্টির ক্ষেত্রে তোমার প্রিয় মানুষের ঠিক সেই রকম রেখেছে। তার জন্যে দেখো ফ্রেন্ড, তুমি তোমার একটা ফোনকে ইউজ করো, সেটাকে তুমি যত্ন নাও, গুছিয়ে রাখো, ঘুম থেকে উঠলেই আগে দেখবে কি হলো, আমার ফোন কোথায় গেল, কি ব্যাপার, হ্যাঁ না? অ্যাটাচমেন্ট রয়েছে বাট এনার্জেটিকলিভাবে লাভ নেই। মানে একটা যে মানুষের প্রতি, পশু পাখির প্রতি হলেও যে একটা লাভার্স, একটা এনার্জেটিকলিভাবে যে কানেকশান, এই যে একটা গভীরতা, ওই বিষয়টা কিন্তু বস্তু কিংবা যে কোনো মানুষের সঙ্গে হয় না। একটা ভাইব্রেশনের বিষয় থাকে, এনার্জির বিষয় থাকে, অরার বিষয় থাকে, সোল কন্ট্রাক্টের ব্যাপার থাকে, অনেক কিছু বিষয় থাকে। তো সবার সঙ্গে সবাই তাহলে জুড়ে যেত এবং লাইফ টাইম জুড়ে থেকে যেত, সম্ভব হয় না। কেন? কারণ একটা টাইমে গিয়ে দুজন আলাদা হয়ে যেতে বাধ্য হয় বা হয়ে যায়, এই জন্যে কানেকশান জুড়ে না। এই যে ব্যক্তির সঙ্গে সেটা হওয়ার জন্য তার মনে হচ্ছে যে এই জন্য এতটা ডিস্টেন্সে রয়েছে, থার্ড পার্টিতে রয়েছে, থার্ড পার্টি নজরও রেখেছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজকে। থার্ড পার্টির সঙ্গে বেশ কিন্তু সময় কাটায়, আজকাল সময় কাটায়, প্রচুর খরচও করে, টাকা পয়সা শপিং করে, হিজিবিজিতে প্রচুর খরচ করে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি অবশ্যই সেখানে রয়েছে, তাকে প্রচুর মেনটেন করতে হয়, ওই জায়গাতে প্রচুর মেনটেন করতে হয়, ইউজ করছে এক কথায় বলতে গেলে সেই থার্ড পার্টি। থার্ড পার্টি কার্মিক লাভ, ইলিউশন, এখানে তুমি আরও শিওর থাকো ফ্রেন্ড। চ্যালেঞ্জিং কোনো লাভ রিলেশনশিপ থার্ড পার্টি, তার জন্য তো থার্ড পার্টি একদম পুরোপুরি তোমার প্রিয় মানুষটিকে জব্দ করতে সুবিধা হয়েছে। কারণ দেখো, মায়া যেটা মায়া, সে মায়াতে ফেসে তুমি কি করবে? সেই মায়া তো মায়াই হবে না, তুমি শুধু ফেসেই থাকবে সেখানে, বাস্তবতা কিছু তো নেই, রিয়েলিটি কিছু নেই তো ওখানে, এ তো মায়া। এই থার্ড পার্টি মায়া করে যাচ্ছে, মায়া থেকে আটকে রেখেছে। অনেক কিছু নেকামো, অনেক কিছু ড্রামা করতে পারে ব্যক্তি, মেল ফিমেল যে কেউ হতে পারে। থার্ড পার্টি কার্মিক চ্যালেঞ্জিং লাভ, বুঝতে পেরেছো? এই যে থার্ড পার্টি রয়েছে, তুমিও জানো এই ব্যক্তিকে, হয়তো চেনো। আমি দেখে নিচ্ছি এই থার্ড পার্টির নেচার কেমন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির লাইফে যে থার্ড পার্টি রয়েছে তার নেচার কেমন। এই দেখো 10 অফ সোর্ডস, হেভি পেনফুল। এই ব্যক্তির মানে কোনো লাভ নেই, ইমোশন নেই তোমার প্রিয় মানুষটির প্রতি, বা হয়তো এই ব্যক্তি কার্মিক টাইপের কোনো, বা কার্মিকই অ্যাকচুয়ালি এখানে চ্যালেঞ্জিং কার্মিক লাভ, কার্মিকই অবশ্যই একদম 10 অফ সোর্ডস। এবং প্রচুর ব্লকেজ ক্রিয়েটকারী, মায়া তৈরি করে কোনো ব্ল্যাক নেগেটিভ এনার্জি অ্যাকচুয়ালি। এবং এই যে ব্যক্তি সবসময় নিজের দিকটাই ভাবে, এবং সামনে এই ব্যক্তি তোমার সঙ্গে ভালো বিহেভ করবে, বাট পিঠ পিছে অনেক আঘাত করে। এবং তুমি এই ব্যক্তির সঙ্গে যদি মিশেছো, বুঝতে পারবে যে ব্যক্তি এমন একটি পয়েন্টে তোমাকে রাখবে যে না তুমি এগিয়ে যেতে পারবে না পিছিয়ে যেতে পারবে, মায়া তৈরি করে। এর মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে ফ্রেন্ড, অবশ্যই থার্ড পার্টি 3 অফ কাপস। এবং এই থার্ড পার্টি যে তার কিন্তু সাপোর্টার কেউ রয়েছে পাশেই, থার্ড পার্টির কাছে সাপোর্টার রয়েছে, বা থার্ড পার্টির গ্রুপ একটা রয়েছে। এবং থার্ড পার্টি মানে নেচার যে খুব একটা ভালো নয়, একাধিক মানুষের ইনভলভ হওয়ার কিন্তু একটা মানসিকতা রয়েছে। ব্যক্তি মেলও হতে পারে, ফিমেল হতে পারে, একাধিক মানুষে তোমার প্রিয় মানুষটির সঙ্গে এই যে সময় কাটাচ্ছে, বাট মাইন্ডে আদার্স কিছু ঘুরে বেড়াচ্ছে। একাধিক মানুষের ইনভলভ হওয়া, এই টাইপের নেচার তোমার প্রিয় মানুষটির জীবন যে থার্ড পার্টি রয়েছে স্ট্রং। 10 অফ সোর্স, নাইট অফ সোর্স, 3 অফ কাপস। থার্ড পার্টি নেচার এরকম ফ্রেন্ড, এই জন্যে কার্মিক লাভ। তবে আজকের দিনে এই ব্যক্তি রয়েছে থার্ড পার্টিতে এবং সেখানে প্রচুর পরিশ্রম করে যাচ্ছে, আর ভেতরে অন্য কিছু ভাবনা, সারা জীবন অনুশোচনা করতে হবে তোমাকে ছেড়ে দিয়েছে যে। এই ব্যক্তি নজর রাখে ফ্রেন্ড, পেজ অফ সোর্স, এই ব্যক্তি নজর রাখে তোমার উপরে। সোশ্যাল মিডিয়ায় বা কোনো লোকের মাধ্যম দিয়ে, পরিচিত মানুষের মাধ্যম দিয়ে, কোনো না কোনো দিক দিয়ে এই ব্যক্তি কিন্তু ইনডাইরেক্টলিভাবে নজর রাখে, ইনডাইরেক্টলিভাবে তোমার উপর নজর রাখে এই ব্যক্তি। এবং এই ব্যক্তি চায় তোমার কাছে ফিরতে। তোমরা এখন যানবাহনের অনেকে ড্রিম দেখতে পাবে, যারা যানবাহনের ড্রিম দেখছ
তোমরা শিওর থাকো যে এই ব্যক্তি না তোমার কাছে ফেরার জন্য প্ল্যান করছে, তোমার কাছে আসার জন্য ভাবনা চিন্তা করছে বা ড্রিম করে যাচ্ছে, বুঝতে পেরেছো? আর থার্ড পার্টি কিন্তু এমন নেচারে কার্মিক কোনো লাভে রয়েছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড, কার্মিক কোনো লাভে রয়েছে। আর থার্ড পার্টি কিন্তু প্রায় তোমার প্রিয় মানুষটিকে খাটায় এবং সেখানে প্রচুর মেনটেন করতে হচ্ছে, প্রচুর মেনটেন করতে হয়। চার্মস কি বলছে, চার্মস কি বলছে আজ সকালে? গ্রোথ হচ্ছে, এই গ্রোথের কথাই তো ফ্রেন্ড, এই গ্রোথ হচ্ছে যে তার যে লাইফে কোনো স্টার্ট হয়েছে তার প্রতি ব্যক্তির একটা ইন্টারনালি গ্রোথ হচ্ছে, যে সে কি ভুলটা করেছিল না ফ্রেন্ড এখন রিয়েলাইজ করছে। আবারও বলছি, তোমরা নো কন্ট্যাক্ট, সেপারেশন, ব্রেকআপ এইরকম কন্ডিশনে অপন সিচুয়েশান নয়। এই ব্যক্তির কোনো ড্রিম এই মুহূর্তে কিন্তু সাকসেস নয়, রিভার্স এসেছে। তার যে স্টার বা অ্যাকচুয়ালি সে গুরুত্ব বুঝতে পারছে, অন্ধকার আসতেই আলোর গুরুত্ব বুঝতে পেরেছে, তার আগে এই ব্যক্তি বুঝতে পারেনি। আলো যখন ছিল তখন আলোর ভ্যালু বুঝেনি ফ্রেন্ড, যখন অন্ধকার এলো তখন বুঝতে পারছে। এখন বুঝতে পারছে যে থার্ড পার্টি কেমন মানুষ, সেখানে কিভাবে তাকে থাকতে হচ্ছে। সে যেখানে অ্যাকচুয়ালি ছিল সেটা তার মনে হচ্ছিল যে আমি তো এখানে বিন্দাস কমফোর্টেবল আছি, আমার এর থেকে আর বেটার কিছু পাবো। এই জিনিসটা হতে থাকে, মানুষ একটা কিছু অ্যাচিভ করে নিলে, কেউ যদি 10,000 টাকা কামিয়ে নেয় সে আবার স্বপ্ন দেখবে 15-25 কী করে হয়। তো এই জিনিসটা, এটা আমাদের অ্যাকচুয়ালি সাইকোলজি হতে পারে বা আমাদের নেচারও হতে পারে। এই মানুষটির ক্ষেত্রে সেটাই, তোমার কাছে যে আনকন্ডিশনাল লাভ কেয়ার পেত, তার মনে হয়েছে যে আমি যার কাছে যাব আমার মধ্যেই সেই কোয়ালিটি আছে, আমি যার কাছে যাব সেই জায়গাতে আমি এই লাভটা পাবো, ঠিক আছে? কিন্তু বিনিময়ে ঘোড়ার ডিম করছে আর ঘোড়ার ডিমও পাচ্ছে, সেখানে মেনটেন করে যাচ্ছে। মেনটেন করতে হবে ঠিক আছে, তা বলে সম্পর্কে এতটাও নয়, কন্ডিশান যেখানে থাকবে সেখানে মেনটেন করতে হবে। এই ডে সেই ডে হিজি বিজি বহু কিছু মেনটেন করতে হয়, সেটা অ্যাকচুয়ালি সম্পর্ক। সেখানে যেখানে মেনটেন করতে হয় সেখানে কি তুমি জব করছো নাকি না বিজনেস করছো যে তোমাকে A to Z মেনটেন করতে হবে? যে সমঝদার হবে সেই এত কিছুর মাঝে ফাঁসবে না। মানসিকতা, মানুষের গুরুত্ব থাকলেই হবে ফ্রেন্ড। তো মেনটেন করতে হলে তুমি শিওর থাকবে যে তুমি জব করছো ওখানে বা বিজনেস করছো, কিছু তো করছো তুমি সেখানে, বা হচ্ছে তুমি তোমাকে ইউজ করা হচ্ছে বা তুমি খেটেই যাচ্ছ, কিছু একটা এই টাইপের হয়ে যায়। মেনটেন করা মানে কি, জবে যখন তোমরা কেউ জব যারা বিজনেস করছো তোমরা জানবে নির্দিষ্ট টাইমে যেতে হবে, না হলে স্যালারি কাটা যাবে, নির্দিষ্ট টাইমে ডিউটি শেষ আবার ফিরতে হবে। এই যে মেনটেন করা, এটা কোথায় হয়? জব বিজনেসের ক্ষেত্রে। একটা সম্পর্কে যদি তোমাকে মেনটেন করতে হলো, তাহলে কি তুমি ভালোবেসে কিছু করো সেটা আলাদা বিষয়, সে মেনটেনের উপরে যেতে পারে নিচেও যেতে পারে, সেটা আলাদা বিষয়। এফোর্ট দাও একটা সম্পর্কে, তোমার হিসেবে তুমি করো, তার হিসেবে সে করবে, দুজনের মধ্যে একটা আস্থা থাকবে, ভরসা থাকবে, দুজনেই গ্রোথ করো লাইফে। তো সম্পর্ক এটাই, নাকি তুমি মেনটেন করবে, সেই ব্যক্তি তোমাকে অর্ডার করবে, তুমি মেনটেন করবে। আর তুমি তার কাছে লাভ চাও, তার কাছে কেয়ার সব তোমাকে চেয়ে চেয়ে নিতে হবে, রেসপেক্ট সব কিছু চেয়ে চেয়ে নিতে হবে। তো এটা কি ধরনের, এটা কি ধরনের? এগুলো সম্পর্কের মধ্যে পড়ে না ফ্রেন্ড। এই সব বিষয় ফাঁসবে না এবং কষ্ট পেয়ে যাবে। এই মানুষ তোমার ভ্যালু বুঝছে না। সবাই জানে লাভ কি, কেয়ার কি, আর কিভাবে রেসপেক্ট করতে হয়। সবার মধ্যে কোয়ালিটি রয়েছে, তোমাকে করছে না মানে ইচ্ছাকৃতভাবে করছে না, এ একদম শিওর। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্ক। এই ব্যক্তি একদম এই জিনিসটাই তো ক্লিয়ার করেছিলাম ফ্রেন্ড একটু আগে, যে ব্যক্তি ভেতর থেকে গভীরভাবে বিষয়টিকে দেখছে এবং বোঝার চেষ্টা করে, একটা গ্রোথ আসছে, যেটা চান্সও তোমাকে কিন্তু এইটাই একটা গ্রোথ। এই ব্যক্তি সেই যে ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া প্লেসটিকে রিকভার করছে, আর এটা তার পুরোপুরি ব্যক্তিগতভাবে, পুরোপুরি আড়ালে নিভৃতে বিষয়টা করছে, থার্ড পার্টির চোখে এড়িয়ে। এই ব্যক্তি থার্ড পার্টিকে এড়িয়ে বিষয়টা করছে, কারণ থার্ড পার্টির আসলিয়াত এই ব্যক্তির কাছে অনেকটা ক্লিয়ার। হয়তো অনেক কিছু বিষয় এই ব্যক্তি দেখেছে, তার মনে হয় আমি শুধু ড্রামায় ফেসে যাচ্ছি। ইলিউশন, কার্মিক লাভ, এই কার্মিক লাভে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং সেই জায়গাতেই ব্যক্তিকে কোয়ালিটি টাইম কাটাতে হয়, অবশ্যই হয়। এটা ফ্রেন্ড খারাপ ভাববে না, তবে এই ব্যক্তিকে সময় কাটাতে হয়, সেখানে মেনটেন করতে হয় প্রচুর। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে। এই যে কার্মিক লাভার্সের কাছে তোমাকে এইভাবে একটা রাস্তার মোড়ে একা ছেড়ে দিয়ে ব্যক্তি চলে গিয়েছিল,
এইভাবে এই কার্মিক লাভার্সের কাছেই তোমাকে ছেড়ে দিয়ে ব্যক্তি চলে গিয়েছিল, আজকে পস্তাচ্ছে। আমি দেখো আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার সঙ্গে সময় কাটাতে চায় এবং আরও তোমাকে বলে রাখি তোমার বিশেষ করে কোনো পিঙ্ক, রেড এবং স্কাই এই 3টি কালারের মধ্যে যে কোনো একটি কালারও হতে পারে বা 3টি হতে পারে। এই ধরনের কোনো ড্রেস পরার ছবি যদি এই ব্যক্তির কাছে থাকে সেটা কিন্তু দেখে এই ব্যক্তির কাছে এখনও রয়েছে এই ব্যক্তি দেখে। এবং তোমরা হতে পারে যে আশেপাশে কোনো এমন কোনো প্লেসে রেগুলার যেটাতে প্রায় সময় তোমরা সেই জায়গাতে সময় কাটাতে ওই ব্যক্তি ওই সব প্লেসে মাঝে মাঝে যায় বা ওই প্লেসগুলোর খোঁজখবর রাখে, কোনো না কোনোভাবে দেখে কিছু তো একটা হয় সেই সব জায়গাগুলোতে। এই ব্যক্তি কিন্তু মনে করে যখন একান্তে থাকে না ফ্রেন্ড, তোমাকে নিয়েই বেশিরভাগ সময় ভাবনা চিন্তা করে যে তোমার সঙ্গে যা সে করেছে সেটা ঠিক করেনি, এই অন্যায়টি করেছে, তার জন্য আজকে ভুগছে, পস্তাচ্ছে। একটা মোড়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কার্মিক লাভার্সের কাছে। এই যে দেখো আবারও একই মেসেজ যে কার্মিক লাভার্সের কাছেই চলে গিয়েছিল, সেই লাভার্সের কাছে এই ব্যক্তি রয়েছে। একদম ফার্স্ট কার্ড লাস্ট কার্ড একদম পুরো একই আপনাকে ক্ল্যারিফাই করছে। দেখো কিং অফ সোর্স, এখানে 7 অফ সোর্স। এই ব্যক্তি থার্ড পার্টিতে চলে গিয়েছিল, মেনটেন করছে ওই জায়গাতে এবং দূরে দাঁড়িয়ে তোমার কথা ভাবছে। একটা সময় থার্ড পার্টিকে তোমাকে ওয়েটিংয়ে রেখে এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল। এই যে এইভাবে তোমাকে ছেড়ে দিয়ে কার্মিক লাভার্সকে নিয়ে পলায়ন করেছিল। আজকে কার্মিক লাভার্সের কাছে প্রচুর মেনটেন করতে হচ্ছে, তার জন্যে তার মনে হচ্ছে সেই যে আমি ভেঙে বেরিয়ে চলে গিয়েছিলাম একটা সম্পর্কে, সেই আমার ঠিক ছিল। ধৈর্য দরকার হয়, স্থিরতার দরকার হয়, ইউনিভার্সের উপর আস্থার দরকার হয় যে এই মানুষটা তোমার যোগ্য, তো তুমি সেখানেই থাকো, কেন বারবার এইরকম করে যাচ্ছ, হ্যাঁ না? এই ব্যক্তির অনেক কিছু লেসন শেখা হয়তো জরুরি ছিল, অনভিজ্ঞের মতো এই ব্যক্তি ডিসিশান নিয়েছে। আর এই ব্যক্তি যদি কাউকে বিয়ে করে নিয়েছে তো আরও হাল খুব খারাপ। ওই জায়গাতে গাদ্দার খাটনি খাটতে হচ্ছে এই ব্যক্তিকে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, খেটেই যাচ্ছে, বিনিময়ে কিছুই নেই, মেনটেন করে যাচ্ছে প্রচুরভাবে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, প্রচুর সেখানে পরিশ্রম করতে হচ্ছে। এই ব্যক্তি ক্লান্ত, পরিশ্রান্ত। কার্মিক যে লাভার্স করতে হচ্ছে, করুক, যা করবে তার নিজের থেকে হয়তো চয়েস ছিল, কি ইউনিভার্সের ইচ্ছে ছিল, কি ডেস্টিনি, কিছু তো একটা হবেই। এমনি এত কিছু ঘটে না ফ্রেন্ড, কারণ থাকে তার পেছনে। এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল এইভাবে তোমাকে। আমি দেখো ফ্রেন্ড আরও তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকের সকালে। তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো, পুরোপুরি তোমার নিজের নিয়ন্ত্রণে নিজেকে রেখেছো, পজিটিভ রেখেছো, স্ট্রং রেখেছো, ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, ইমোশনালিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো এবং তুমি আর কাউকেই পাত্তা দিতে চাও না। এবং একান্তেও তুমি প্রচুর ভাবো যে আমার আজও এই মানুষটির প্রতি ইমোশন রয়েছে, আজও ওই ব্যক্তির প্রতি আমার লাভ রয়েছে, কিন্তু কবে এই অধ্যায় শেষ হবে? কারণ তুমি কোনোভাবেই এই মানুষটির থেকে নিজেকে ডিসকানেক্ট করতে পারছো না এবং তুমি জানো এই মানুষটি পরিস্থিতিকে বা ওই ব্যক্তির ইমেজটিকে একদম নষ্ট করে দিয়ে চলে গিয়েছে। আর যাওয়ার পথে এই ব্যক্তি এত কিছু খারাপ করেছে যে তোমার ইচ্ছে নেই ওই মানুষটির কাছে যাওয়ার। তোমার মনে হয় যে ওই ব্যক্তি আসুক, কারণ তোমার ইমোশন আজও এই মানুষটির প্রতি রয়েছে। তার জন্য মনে হয় যে এই ব্যক্তি আসুক, তুমি অপেক্ষা করছো, আর রাস্তাটিকে প্রচুর খারাপ করেছে, তুমি মেনে নেবে। তুমি এমন একটা অবস্থাতে যে ব্যক্তি থার্ড পার্টিতে থাকলেও ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে দিক, আমি আজও ক্ষমা করার জন্য প্রস্তুত, এই রকম অবস্থাতে। এবং তুমিও যদি তুমি বিবাহিত হও, তোমার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, এই ব্যক্তি যদি এক্সট্রা ম্যারিড তোমার দুজনের সম্পর্ক যদি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হয়, তো সেক্ষেত্রে তুমিও এই ব্যক্তির উপর নজর রাখো, ওই ব্যক্তিও তোমার উপর নজর রাখে, অথচ দুজনের কাছে থার্ড পার্টি রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবং তোমরা যদি আনম্যারিড হও, যে এই ব্যক্তি ম্যারিড যদি হয়, তো সেক্ষেত্রেও ফ্রেন্ড, বা তুমি ম্যারিড, ওই ব্যক্তি আনম্যারিড, তো সেক্ষেত্রে থার্ড পার্টি তো দুজনের কাছে কমন। হয়তো তোমার কাছে, তুমি যদি আনম্যারিড হও, তোমার ফ্যামিলিতে কেউ থার্ড পার্টি রয়েছে যে হয়তো সম্পর্ককে চায় না, তোমার উপর মাঝে মাঝে তোমাকে বোঝায় যে তুমি একদম এই মানুষটির সঙ্গে মেলামেশা করবে না, কি এই সম্পর্ক আমরা চাই না, এরকমও হতে পারে। এবং তুমি প্রায় সময় ডে ড্রিম করো, অপেক্ষা করছো কবে ভালো দিন আসবে, নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছো। তুমি চাও এই ব্যক্তি একদম
তোমার কাছে আসুক এবং তোমাকে মানিয়ে নিক। তুমি চাও যে ব্যক্তিকে প্রচুর বকাঝকা করব, তাও কিন্তু মেনে নেব যদি ব্যক্তি নিজের থেকে আমার কাছে ফিরে। অপেক্ষা করছো যে তোমার অভিমানটি ভাঙিয়ে নিক। কারণ এই ব্যক্তিকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো যে একসাথে থাকবে, একটা ফ্যামিলি গড়ে সুখে থাকবে, এরকম তোমার স্বপ্ন রয়েছে ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি আজকে তোমাকে কি বলতে চায়, সকালে কি বার্তা দিতে চায়। তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে তুমি স্টার এই ব্যক্তির জীবনে, তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চায়, একটা বিন্দাস থাকতে চায়। আমি দেখব ফ্রেন্ড যে তোমার জন্য নেক্সট স্টেপ কি নিতে পারে। তোমাকে নিয়ে কোথাও হয়তো ঘোরাফেরা করা, সময় কাটানো বা অতীতের স্মৃতিগুলো মনে করছে, সেই জায়গাগুলো যেগুলোতে তোমার দুজন গিয়েছিলে, ওই প্লেসগুলোর কথা মনে করছে এই ব্যক্তি। এবং সম্পর্কের জন্য ব্যালেন্স চায়, এই ব্যক্তির সম্পর্কে ব্যালেন্স করতে চাই। কিন্তু অ্যাকশানের দিকে আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, এই ব্যক্তি অ্যাকশান কী হতে পারে তোমার জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জন্য অ্যাকচুয়ালি কি অ্যাকশান নিতে পারে। এই ব্যক্তি যেটা নেবে জেনুইন একদম, এবং ইমোশন ঠিকানা থাকবে, অনেস্টি থাকবে। আমি দেখব কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে। 7 অফ ওয়ান্ডস, এই ব্যক্তির হয়তো 7 ঘন্টা, 7 দিন, 7 সপ্তাহ, 7 কথাটা কিন্তু মানে 7 আসছে, হতে পারে 7 দিন 7 ঘন্টার মধ্যে অনেকের ফোন মেসেজ হতে পারে ফ্রেন্ড এই ব্যক্তির দিক দিয়ে। তবে হ্যাঁ, এই ব্যক্তি তোমার সঙ্গে কথা বললেও বা ফোন মেসেজ করলেও এই ব্যক্তির সম্পর্ক নিয়ে কিছুই বলবে না। তুমি আশা হয়তো করবে না যে এই ব্যক্তি ফোন মেসেজ করেই আমাকে বলুক যে কিসের জন্য এসেছে, কী ব্যাপার, কী চায়, এসব কিছু কিন্তু আশা করতে পারবে না। কারণ সেই জায়গাতে নেই এই ব্যক্তি, বুঝতে পেরেছো? তোমাকে মানাতে চাইবে একটু সময় নিয়ে তোমাকে বুঝে বুঝে। তুমি তোমার অবস্থানটা ভালো করে বোঝো, কিন্তু ওই ব্যক্তি তোমাকে অন্যভাবে দেখছে, বুঝতে পেরেছো? আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। হুইল অফ ফরচুন, পরিস্থিতির বদল আসছে, বিশ্বাস রাখো, আস্থা রাখো ইউনিভার্সের উপরে, সব ভালো হবে, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে? এবার আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি শেষে যা অ্যাকচুয়ালি মেসেজ এই ব্যক্তি তোমাকে মানাতে চায়, এই বিচ্ছেদরা খুব ভালো করে এই ব্যক্তি মনে রেখেছে এবং চাইছে, অনেকের ক্ষেত্রে চাইছে যে তুমি একটু ভাও দাও, তুমি একটু গ্রিন সিগন্যাল দাও এই ব্যক্তিকে। কিন্তু এই ব্যক্তি চায় যে সে ক্ষমা চাইবে, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি এলে ক্ষমা চাইবে। যদিও যারা এসেছে তারা অনেকে ক্ষমা হয়তো চাইছে বা চাইবে এই ব্যক্তি সুযোগ বুঝে তোমার কাছে, যে এত বড় একটা ভুল করেছে সেটা কিন্তু এই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে এবং এলে ব্যক্তি অবশ্যই আগে তোমার কাছে ক্ষমা চাইবেই এই যে বিচ্ছেদের জন্য, এবং সে চাইবে তুমিও একটু ভাও দাও, তাকে একটু প্লেস দাও যেন সে তার নিজের সিচুয়েশানটাকে তোমাকে ভালো করে বোঝাতে পারে। তো ফ্রেন্ড আজকের যে রিডিং কিন্তু খুব ভালো একটা মেসেজ, যেই ব্যক্তি একান্তে হলেও সব কিছু একটা যেন ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসার তার চিন্তা ভাবনা এবং তার সিদ্ধান্ত যা কিছু থার্ড পার্টি থাকলেও সে সাইডে রয়েছে, বাট ভাবনা চিন্তা পুরো মর্মস্তিষ্কে তোমাকে নিয়ে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।